দামেস্কে যাইতেন, কারণ ইয়েজিদের রাজপ্রাসাদ দামেস্কে ছিল। মাওলা হুসাইন আলাইহিস সালাম যদি যুদ্ধ করতে যাইতেন, তাহলে তিনি হাজার হাজার সৈন্য, যুদ্ধের জন্য যে সরঞ্জামাদি, তলোয়ার বলেন, খেজাব, যাই হোক, সেটা হাতিয়ার নিয়ে যেতেন এবং ওইখানে অবস্থান করার মতো খাবার দাবার, পানি সব নিয়ে যেতেন। মাওলা হুসাইন আলাইহিস সালাম তো যুদ্ধকে এড়াবার জন্য তিনি মদিনা থেকে কারবালা, কুফার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি কুফায় মাওলা হুসাইনের বাবার প্রেমিক যারা আছে, মাওলা হুসাইনের প্রেমিক যারা আছে, তাদের কাছে থাকবেন, তার জন্য গিয়েছিলেন। এখন মাওলা হুসাইনের যে যারা বলে যুদ্ধে গিয়েছিলেন, মাওলা হুসাইন কি নিয়ে গিয়েছিলেন? মাওলা হুসাইন সর্বপ্রথম তার নিজের হৃদয়ে এবং নিজের আদর্শে মাওলা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করেছেন এবং ধারণ করেছেন। কিতাব এর এলেম, কোরআনের এলেম, ফুরকানের এলেম, হিকমত নিয়ে মাওলা হুসাইন মদিনা মুনাওয়ারা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। দ্বীন ইসলামকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর রসুলের বায়াতকে তিনি নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুলের আদর্শ চরিত্র, সুরত, সিরাত সমস্ত কিছুই মাওলা হুসাইনের সাথে ছিলেন। মাওলা হুসাইনের সাথে ছিলেন তাহার দুই স্ত্রী, মাওলা হুসাইনের সাথে ছিলেন তাহার 3 ছেলে, মাওলা হুসাইন আলাইহিস সালামের সাথে ছিলেন তাহার 2 মেয়ে, মাওলা হুসাইন আলাইহিস সালামের সাথে ছিলেন তাহার 4 ভাতিজা, মাওলা হুসাইন আলাইহিস সালামের সাথে ছিলেন তার 2 বোন, মাওলা হুসাইন আলাইহিস সালামের সাথে ছিলেন তার 2 ভাগিনা, মাওলা হুসাইন আলাইহিস সালামের সাথে ছিলেন আরো 50 জন তিনার অনুগত, প্রেমিক, আশিক, মুরিদ, সেবক, তারা ছিলেন। মাওলা হুসাইনের সাথে নারীগণ ছিলেন। 10 মাসের শিশু, 10 মাসের দুধ পান করা শিশু ইমাম আলী আসগর ছিলেন। মাওলা হুসাইনের সাথে তার জোয়ান ছেলে ছিলেন, ভাই ছিলেন 8 জন। মাওলা আলীর 8 ভাই সাথে গিয়েছিলেন। মাওলা হুসাইনের, মাওলা আলীর 8 ছেলে, মাওলা হুসাইনের 8 ভাই মাওলা হুসাইনের সাথে কারবালায় গিয়েছিলেন। আমরা যদি খেয়াল করি যে মাওলা হুসাইনের সাথে কি কি ছিল, আমরা যদি দেখি মাওলা হুসাইনের সাথে আল্লাহর হাবিবের বায়াত ছিল, মাওলা হুসাইনের সাথে সবর ছিল, মাওলা হুসাইনের সাথে ইস্তেকামত ছিল। ইস্তেকামত থেকে মুস্তাকিম, সবুর, সবুরের ঊর্ধ্বে হইল মুস্তাকিম, মুস্তাকিমের ঊর্ধ্বে হইল ইস্তেকামত। ধীরতা, অটলতা। সবর মানে ধৈর্য, আর ইস্তেকামত মানে ধৈর্যের উপর অটল থাকা, বিচ্যুত না হওয়া, মহা মুসিবতেও ফরিয়াদ না করা, হাত না তোলা। কারণ চরম সিতম, চরম পর্যায়ের যে আঘাত আসতেছে, সেইখানেও হাত তুলে নেয় না, দেখতাছে কি হয়। তেরি রেজা, মাওলা তোর মর্জি, তুই যা চাস তাই হোক। ফরিয়াদ করে ওটার বন্ধ না করা, ফরিয়াদ করে না, একবারে তোর হাত উঠায় না। এর জন্য বলা হয়েছে কারামত থেকে ইস্তেকামতের মর্যাদা অনেক ঊর্ধ্বে। খাজা বাবা আজমিরে কারামত দেখিয়েছিলেন, আর মাওলা হুসাইন আলাইহিস সালাম সেই কারবালার ফোরাতের কিনারে ইস্তেকামতের উপরে অবস্থান করেছিলেন। আর বলা হয় নিশ্চয়ই কারামতের অনেক ঊর্ধ্বেই হচ্ছে ইস্তেকামত। ইস্তেকামত থেকে মুস্তাকিম,
আমরা যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কারবালার মধ্যে ইস্তেকামাতের উপরে তিনি ছিলেন। মুস্তাকিম মাওলা হুসাইন নিজে, মাওলা হুসাইনের সাথে সলাত ছিল, মাওলা হুসাইনের সাথে সবুর ছিল, মাওলা হুসাইনের সাথে জাকাত ছিল। কারণ মাওলা হুসাইন কারবালার মধ্যেও জাকাত দিয়েছে, উম্মতে মুহাম্মাদিকে সাদকা করে দিয়েছে। যা আমার আল সাদকা করে দিলাম তবু মুক্তির জন্য। আমার আল মাওলা হুসাইনের বংশ সাদকা করেছে, মাওলা হুসাইনের রক্তকে সাদকা করেছে এই জগতের উম্মতে মুহাম্মাদিকে তরানের জন্য, নাজাতের জন্য। যখন নাজাতের জন্য আর কোনো ওসিলা থাকবে না, তখন আল্লাহর হাবিব এই শহদানে কারবালাকেই তুলে ধরবেন। আমার উম্মতকে বখশ দো, ক্ষমা করে দাও, মুক্তি দাও, আমার এই যে আওলাদ বংশ তাদেরকে ই করার জন্য এটা সরায় দাও। তাই ইস্তেকামাত বহুত ঊর্ধ্বের বিষয়, হাত না তোলা। আর বর্তমানে আমরা যে পর্যায়ে আছি সবুরও নাই, স্যান্ডেল আড়াইলে কেন্দ্রে দেয়, স্যান্ডেল আড়াই গেছে কেন্দ্রে দিছে, পোলাইন থেকে বাইরে গেছে কেন্দ্রে দিছে। এর জন্য কোনো মহাপুরুষ নিজের জন্য কোনো দিন হাত তুলে না, তাকায় তাকায় দেখে না, জীবনও না। কারবালা আসো, দেখো, তাকায়, পারলে মোকাবেলা করো, শহীদ হয়ে যাও, কিন্তু হাত তুলবো না। এইটা হইল ইস্তেকামাতের মুকাম। ভাই তো ইস্তেকামাতের মুকামে কি করে? সলাতের উপরে মাওলা হুসাইন সর্বক্ষণ আল্লাহর সাথে যোগাযোগে ছিল, রসুলের সাথে যোগাযোগে ছিল। কারবালার ময়দানে মাওলা হুসাইন সর্বক্ষণ সেজদায় রত ছিল, সেজদার উপরে তার কল্লা কাটা হয়েছে, সেজদায় রত অবস্থায়। কেন? সেজদা কাকে বলে? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে, নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গর নাম সেজদা। তা আল্লাহ তো মঞ্জুর করে রাখছে আগমনের আগে কারবালায় শহীদ হবে, রসুলও বইলা দিছে যে এই হুসাইন কারবালায় শহীদ হবে। তো রসুলের ইচ্ছার উপরে, আল্লাহর ইচ্ছার উপরে মাওলা হুসাইন দাঁড়ায় রয়েছে, শহীদ হয়ে যাবে। গেছে, উনি তো পলায় যায় নাই। উনি কি করলো? যখন ৯ মুহররম মাওলা হুসাইন তাবুর সমস্ত মশালগুলো নিভিয়ে দিল, দিয়ে সাথে যারা আসছিল বলল যে দেখো, ইয়াজিদ কোনোভাবে আমাকে ছাড়বে না, আর ইয়াজিদের টার্গেট আমি, আমাকে ছাড়বে না ওরা। আর ও আমার কাছে বায়াত চাই। কেন? ওর তো কোনো প্রাধান্য নাই, ও যদি ওর কাছে আমি বায়াত হই তাহলে ও সবচেয়ে ঊর্ধ্বে উঠে। কারণ ওই সময়ের মধ্যে মাওলা হুসাইনের উপরে সম্মানিত কেউ ছিল না। তো মাওলা হুসাইন যার কাছে বায়াত হয় সে কত সম্মানিত। এখন তুমি চিন্তা করো, তুমি একজন লিডার, তুমি একজন ওসি, তুমি একজন পুলিশের বড় কর্মকর্তা, তুমি একজন সচিব, তুমি একজন ব্যারিস্টার, তুমি যদি আইসা একজনের কাছে বায়াত হও, আরেকজনের পায়ে ধরে সালাম করো, তখন তার মর্যাদাটা কোনখানে, তার সম্মানটা? স্বাভাবিক বিষয়। তাহলে এজিদ এইটাই চাইছে। আর এইটা হলো এজিদের যে আমার তো কোনো সার্টিফিকেট নাই, সনদ নাই, বাপদাদার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যা আছে ইসলামের জন্য সবই ক্ষতিকর। ওর দাদা ছিল রসুলের বিরোধী, এজিদের বাপে ছিল মাওলা আলীর বিরোধী, এজিদ নিজে মাওলা হুসাইনের হত্যাকারী। হ্যাঁ, তো কাজী ওর কোনো ই নাই। আর মাওলা হুসাইনের মর্যাদার শেষ নাই, তিনি সব দিকে শ্রেষ্ঠ। তাই এজিদ চাইছিল যে আমি হুসাইনকে যদি একবার বায়াত করতে পারি তাহলে আমি হুসাইনের ঊর্ধ্বে। কারণ উনি আসনে বৈশা থাকবো, যে বায়াত নিছে সে নিচে, আর বায়াত যার কাছে হয় তার অনুসরণ করতে হয়। আচ্ছা আপনি বলেন তো, মাওলা হুসাইন কি এজিদের অনুসরণ করতে পারে?
বায়াত যার কাছে হয় তাকে সালাম করতে হয়, সেজদা দিতে। আর ওই সময় রাজাকে সেজদা দিতে হইতো, মানে মাথা নত ভক্তি দিতে হইতো, রাজাকে ভক্তি দিতে হইতো। এখনো আরবে মায়ের সেজদা দেয়, বাবারে সেজদা দেয়, বড় অফিসারের সেজদা দেয়। এখন আমি নিজ চোখে দেখেছি, নিজ চোখে দেখাটা তার ভুল না। আপনারা ভিডিওতে অনেক সময় দেখেন হজের মধ্যে ভিডিও সেজদা দিচ্ছে। মাকে সেজদা করা তো সুন্নাহ, মাকে সেজদা করতে হয়। হুম। তো কাজেই এই জিনিসটা এত গভীরে যায় মানুষ কিন্তু বিশ্লেষণ করে না আসলে মূল দর্শনটা, মূল বিষয়টা কি। তা মাওলা হুসাইন কোনোভাবে এজিদের কাছে বায়াত নেবে না। তিনি তাবুর সমস্ত মশাল নিভিয়ে দিয়ে রাতের বেলায় বলল, আমি এই যে মশাল নিভিয়ে দিলাম, তোমরা যে যে দিকে পারো এখান থেকে চলে যাও, তোমাদেরকে কিছুই বলবে না। ওর টার্গেট আমি, কালকেই আমাকে ওরা হত্যা করবে, তোমরা চলে যাও। তো মাওলা হুসাইন মশাল নিবি দিয়ে যখন মোরাকাবায় বসে আছেন ধ্যানস্থ, অনেক পরে যখন চোখ খুলছে দেখে তাহার সামনে যে কতজন ছিল সবাই ফুপায়া কান্তাছে, ঠোঁটে কামড় দিয়া চোখের জল ফালায়া ফুপায়া কান্তাছে। তখন বলতাছে, হে মাওলা হুসাইন, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আপনার শরীরে কোনো আঘাত লাগতে দেব না, আমরা আপনাকে ফেলে যাব না, আমরা আপনাকে ছেড়ে যাব না। আমরা হত্যা হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আপনি আমাদের শহীদ যে আমরা হব সেটা আপনি নিজ চোখে দেখবেন। তাই শহীদ শব্দের অর্থ হলে চশমাদিদ গাওয়া, চাক্ষুষ সাক্ষী, যার চোখের সামনে সব হয়, যে সব কিছু দেখেন তিনি শহীদ। এর জন্য যে শহীদ কাকে বলে, সুফিগণ বলছেন ইরফান কালামের মধ্যে যে तुझी को देखना, तुझी को सुनना, तुझ में गुम हो जाना, इसी को शहादत कहते हैं। তোমাকে দেখা, তোমাকে শোনা এবং তোমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, এইটাই হওয়া, শাহাদাত বরণ করা। শাহাদাত হইতে যান এইটা, তসব্বুর মে তেরে রহনা, इसी को ইবাদত कहते हैं। আপন রসুলের ধ্যানে থাকা, আপন রসুলের ধ্যানে থাকা, এটাই ইবাদত। কারণ রসুলের রূপই আল্লাহর রূপ, রসুলের আদর্শে আল্লাহর আদর্শ। তাই এজিদ কি করল, তখন মাওলা হুসাইন সবার থেকে আহেদ নিল, সাক্ষী নিল, ওয়াদা নিল, ঠিক আছে লোর। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়াইলেন, কি জিজ্ঞেস করলেন, আমাকে হত্যা করতে চাও কেন, কি কারণে, কেন এই কথাটা জিজ্ঞেস করলেন মাওলা হুসাইন? কারণ মাওলা হুসাইন 56 বৎসর জগতে ছিলেন। 56 বৎসরের মধ্যে একটা অপরাধের কথা বলুক তো পৃথিবীর কোনো মুসলমান, চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর একটি মুসলমান, পৃথিবীতে যত ওহাবি, খারেজি, সালাফি, মোল্লা, মুন্সি আছে, তারা মাওলা হুসাইনের একটা ত্রুটির কথা বলে দেখুক তো, যে মাওলা হুসাইনের জীবনে একটা ত্রুটি আমরা দেখাইলাম নাই। থাকলে কবে কইতো, ডুল পিটাইয়া, পারে নাই তো। তখন তারা কি করে, বলে যুদ্ধ করছে, কারণ তারা এজিদকে বাঁচাইতে চায়। এজিদের জন্য তাদের এত মহব্বত কেন? তারা পোশাক নিল রসুলের, তারা লেবাস নিল রসুলের, তাহারা আজান নিল রসুল থেকে, মসজিদ পাইল রসুল থেকে, নামাজ পাইল রসুল থেকে, রোজা পাইল রসুল থেকে, হজ পাইল রসুল থেকে, কুরবানি পাইল রসুল থেকে, জাকাত পাইল রসুল থেকে, তারা কোরআন পেল রসুল থেকে, হাদিস পেল রসুল থেকে, তারা আপনার এজমা কিয়া, এটি তো না, কিতাব ফুরকান সব রসুল থেকে নিল, সুন্নাত রসুল থেকে নিল, সব কিছু রসুল থেকে নিয়ে তারা এজিদের প্রতি এত প্রেম কেন?
এর মানে কি? আওলাদে রসুলের বিরুদ্ধে দাঁড়ায় কেন? যারা রসুলের আওলাদকে হত্যা করলো তাহাদের পক্ষ কেন নেয় এরা? কারণ কি? তাহলে তারা মহব্বত আসলে কারে করে? যারা মসজিদ পেল রসুল থেকে, আজান পেল রসুল থেকে, কোরআন পেল রসুল থেকে, হাদিস পেল রসুল থেকে, সলাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি সমস্ত কিছু পেল রসুল থেকে, আমলে সলেহা পেল রসুল থেকে, সিরাতাল মুস্তাকিম পেল রসুল থেকে, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, মুমিন পেল রসুল থেকে, নবী, রসুল, অলি সবই তো পেল রসুল থেকেই। তাহলে সমস্ত কিছু রসুল থেকে পেয়ে তারা রসুলের আওলাদের হত্যাকারীকে কিভাবে অনুসরণ করে, আর তাদের জন্য এত প্রেম মহব্বত কেন? কারণ রসুল কোরআন দিয়েছে কিন্তু চাকরি দেয় নাই। রসুল নামাজ দিয়েছে, সলাৎ দিয়েছে কিন্তু চাকরি গুলো দেয় নাই। রসুল হজ দিয়েছে, কুরবানি দিয়েছে, যাকাত ফিতরা সবই দিয়েছে কিন্তু চাকরি দেয় নাই। এখন ইয়েজিদ আর মুয়াবিয়া কি করছে? মুয়াবিয়া চাকরি দিছে, এর জন্য মুয়াবিয়ার প্রতি খুব প্রেম। মুয়াবিয়া 70,000 মসজিদ বানাইয়া তার দরবারে তার অনুগত তার নিজস্ব লোক 70,000 মসজিদে 70,000 ইমাম নিয়োগ দিছে। মুসলিম শরীফের হাদিস খুইলা বইরা দেখেন, মুসলিম শরীফের মধ্যে পড়ে দেখেন, দেখবেন 70,000 মসজিদে 70,000 আলেম দিয়া 70,000 মসজিদে এক টাইমে শুক্রবারে জুমার নামাজে খুতবার মধ্যে মাওলা আলী রে গালিগালাজ করা হইতো, আহলে বাইতকে গালিগালাজ করা হইতো। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ভিতরে বৈশা আল্লাহর ওয়ারিস যারা, আল্লাহর রসুলের বংশ যারা, হ্যাঁ, নাতিকুল কোরআন যে, তাকে গালি দিত কারা? ওই মুয়াবিয়ার চাকরিপ্রাপ্ত লোকেরা। মুয়াবিয়া যাকে চাকরি দিছে, বেতন দিছে, এর জন্য দেখা যায় যে ইমানের থেকে তাদের কাছে বেতন আর চাকরিটা বড়। হ্যাঁ, তারা লেবাস দিছে রসুলের কিন্তু চাকরির জন্য, নাহলে না গালি দিলে তো চাকরি থাকবো না। শর্তই তো একটা, গালি দিয়ে পারবা, হ্যাঁ দিয়ে দেখাও তো, দেখাইছে, যাও চাকরি, অমুক মসজিদে তোমার চাকরি হয়ে গেছে, অমুক মসজিদে তুমি ইমাম। আর মুয়াবিয়া এমন একটা সিস্টেম করছে যে একটা কেন্দ্র বানায়া সারা এলাকার সব খবর একাই লইল। যেরকম যে কোনো একটা গ্রামে যদি একটা দুইটা মসজিদ থাকে, ওই গ্রামের সব মুসলমানের বাড়ির খবর, ঘরের খবর 2জন মৌলভী সাহেবের কাছে আছে। তারা কি করে যায়, যদি তারা কোনো দলের সংগঠনের লোক হয় তাহলে তারা ওইটা যায় ঢাকা শহরে, মনে করেন বড় কাটারায় জানাইলো, বড় কাটারা আলায় হাট হাজারিতে জানাইলো, হাট হাজারি আলায় দেওবন্দে জানাই দিল, দেওবন্দি আলায় সৌদি আরব জানাই দিল। যা আপনার বাড়ির খবর হ্যাঁ ওর কাছে আছে, যে আপনি কি ফকিরি করেন, না আপনি তাবলিগ করেন, না আপনি জামাত করেন, না আপনি কি করেন, আপনি কি ঢোল বাজনা বাজান, এগুলা। তো এই যে সিস্টেমটা তারা করলো, মাওলা হুসাইন কারবালায় দাঁড়ায় দাঁড়ায় দেখলো এবং আমাদেরকে এই শিক্ষাটা দিল, তোমরা শুধু মাত্র যে হামলা ওইটা দেখো না, এর ভেতরে যে গভীরের যে বিষয়টা সেটাকে দেখো। সেটা কি? যে তুমি তোমার বায়াতকে রক্ষা করার জন্য, তুমি তোমার ইমানকে রক্ষা করার জন্য তোমাকে কি করতে হবে? তোমার বসত বিটা ত্যাগ করতে হবে। মাওলা মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রচারের জন্য, টিকিয়ে রাখার জন্য মক্কা থেকে হিজরত করছে মদিনায়। মাওলা আলী আলাইহিস সালাম মদিনায় টিকতে না পাইরা তিনি আবার হিজরত করছে মদিনা থেকে কুফায়। কারণ মাওলা আলী আলাইহিস সালামকে অনেক অত্যাচার জুলুম মদিনায় করা হয়েছে, রাস্তায় বের হইতে পারতো না, এমন অবস্থা হয়েছিল তার।